আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশ এবং প্রবাস পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তি জীবন ২৩ বছরের, ২৩ বছরে মহাগ্রন্থ আল কোরআন অর্থাৎ ওহী নাজিলের যে প্রক্রিয়াটা সেটা সুসম্পন্ন হয়। কিন্তু তিনি তো আউয়ালেরও নবী, আখিরেরও নবী, তিনি জাহেরেরও নবী, বাতিনেরও নবী। কোরআন নাজিল যে ২৩ বছরে হয়েছে তার ভিতরে ৬ মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাকের সকল সংবাদ এসেছে শুধু স্বপ্নের মাধ্যমে। তো ৬ মাস যেহেতু শুধু স্বপ্নের মাধ্যমে ওহী দেওয়া হয়েছে, তাহলে আমরা যদি ২৩কে ৬ মাস দিয়া ভাগ দেই তাহলে দেখা যাবে ২৩ দুগানে ৪৬। এই ৪৬ ভাগের এক ভাগ এই শুধু কিন্তু এই স্বপ্নের মাধ্যমেই হয়েছে। ওহী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে। পাশাপাশি সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটা হচ্ছে এই পৃথিবীতে এমন নবী এসেছিলেন যে নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার সংবাদ তিনি ওহী পাঠিয়েছিলেন শুধুমাত্র স্বপ্নের মাধ্যমে। অন্য কোনো মাধ্যমে তার কাছে ওহী আসে নাই, শুধু স্বপ্নের মাধ্যমেই তার কাছে ওহী এসেছে। এমন নবীর সংখ্যা কিন্তু কম নয়। সঙ্গত কারণেই স্বপ্নর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি মুমিন মুমিনা আমালান সালেহান হন, সৎকর্মশীল ইমানদার আপনি হন, তাহলে আপনার স্বপ্নকে কোনোদিনও ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাই বোনেরা, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন এখন কোন বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আংটি। আপনি যদি আংটি স্বপ্ন দেখেন, যেই আংটি আমরা হাতের আঙ্গুলে পরিধান করি, এই আংটির কিন্তু একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো এই আংটি স্বপ্ন দেখলে কি হয়, এই বিষয়টা ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে পরিষ্কার করব। আংটির কিন্তু আরেকটি নাম আছে অঙ্গুরি। অঙ্গুরি। তো অঙ্গুরি বললে অনেকের কাছে এটি একটু বুঝতে কষ্ট হবে। আমি আংটি দিয়েই আমি কথাটি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনি স্বপ্নে আংটি দেখলেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে সম্মান লাভের আলামত। আংটি হচ্ছে সম্মান লাভের আলামত। আলহামদুলিল্লাহ, স্বপ্নটি খুব ভালো, খুবই ভালো। অর্থাৎ আপনি সম্মান লাভের আলামত এই আংটি দেখা। অনেকে আংটি হাতে দেন, হ্যাঁ হাতে দিবেন, আংটি ভালো, আংটি অবশ্যই হাতে দিবেন। নিজেকে আংটি প্রদান করিতে দেখা। আপনি স্বপ্নে দেখছেন যে আপনি কাউকে আংটি পরিয়ে দিচ্ছেন বা কাউকে আংটি দিচ্ছেন। আপনি নিজেকে দাতা হিসাবে দেখছেন, আংটি দানকারী হিসাবে দেখছেন, কাউকে আপনি আংটি প্রদান করছেন। তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্ত্রী লাভের লক্ষণ। অর্থাৎ আপনি যদি পুরুষ ভাইয়েরা যারা রয়েছেন তারা যদি এই স্বপ্ন দেখে থাকেন, অবস্থা এরকম যে আপনি বিয়ে শাদী করেন নাই, কিন্তু মনে হচ্ছে বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করবার মতো প্রাপ্তবয়স্ক আপনি হয়েছেন, এই অবস্থায় যদি আপনি এই স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই আপনার বিয়ে শাদী হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আর যারা একাধিক বিয়ের চিন্তা ভাবনা করছেন তারাও যদি এরকম কোনো স্বপ্ন দেখে থাকেন, আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু আপনার নতুন সংসারের দিকে ইঙ্গিত বহন করছে। আংটির মধ্যে কোনো ক্ষতিজনক কিছু দেখলে, আপনি স্বপ্ন দেখছেন যে একটা আংটি, সে আংটিটার ভিতরে ক্ষতিকারক একটা ধাতব পদার্থ বা ক্ষতিকারক কিছু রয়েছে, তাহলে এটার ব্যাখ্যা হবে ধনৈশ্বর্যের হানি হইবে। অর্থাৎ ধন সম্পদ আর ধন সম্পদের কিছু ক্ষতি, ধন সম্পদের কিছু নোকসানিয়ত এটা আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। রাজার স্বর্ণাঙ্গুরি প্রাপ্ত হইলে, আপনি স্বপ্নে দেখছেন যে রাজ্যের মহামান্য রাজার আংটি আপনি পেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধানের কোনো আংটি আপনি পেয়েছেন, তাহলে
রাজ্য বৃদ্ধি পাইবে। এর অর্থ হচ্ছে যে আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, আপনি যেই পেশায় যে অবস্থানে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অনেক বেশি প্রসারিত করে দিবেন, অনেক বেশি প্রসারিত করবেন। আলহামদুলিল্লাহ, স্বপ্নটি কিন্তু খুবই ভালো। ব্যবসায়ী হইলে ব্যবসার উন্নতি হইবে, এই প্রকার অন্যান্য শ্রেণীর লোকে স্বর্ণাঙ্গুরি দেখিলে স্ব পদমর্যাদা বৃদ্ধি পাইবে। আলহামদুলিল্লাহ, একজন আলেম যদি দেখে থাকে তাহলে তার পেশা অনুযায়ী এটা সম্প্রসারণ হবে। হ্যাঁ, একজন ব্যবসায়ী দেখে থাকলে তার ব্যবসায়ী দিক থেকে আলহামদুলিল্লাহ তার এটা সম্প্রসারণ হবে। অর্থাৎ যিনি যে পেশায় আছেন ওই পেশাকে সম্প্রসারণের দিকে ইঙ্গিত করা হচ্ছে। আপনি যদি স্বপ্নে দেখেন যে আংটি বলপূর্বক লইয়া যাইতে দেখা অথবা হারাইয়া যাইতে দেখা, আপনি স্বপ্নে দেখছেন যে আপনার আংটি হারাইয়া গেছে বা বলপূর্বক কেউ ছিনিয়ে নিয়ে গেছে, তাহলে বিপদ আপদ ঘটার ইঙ্গিত। হ্যাঁ, এই স্বপ্নটি কিন্তু ভালো না, বিপদ আপদের দিকে ইঙ্গিত বহন করছে। আচ্ছা, অঙ্গুরির ছাপ দেখিলে, অর্থাৎ আপনি আংটির ছাপ দেখলেন, হ্যাঁ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্কিত ছিল, এবং তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন মদিনার রাষ্ট্রের, তখন বিভিন্ন জায়গায় যে চিঠি পাঠাতেন সেখানে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিল দেওয়া হইতো সেটাই আংটির ভিতরে যে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা ছিল এইভাবেই কিন্তু সিল দিয়ে দেওয়া হইতো। তো আপনি যদি স্বপ্নে দেখেন যে অঙ্গুরির ছাপ অর্থাৎ আংটির ছাপ যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে ধন নিঃশেষ হইয়া যাইবে এবং সামান্য কিছু অবশিষ্ট থাকিলেও লোকের মধ্যে তাহার সুনাম স্থায়ী হইবে। হ্যাঁ, অর্থাৎ সারা পৃথিবীতে আপনার সুনাম, আপনার ব্যক্তি মর্যাদা অনুযায়ী আপনার সুনাম পৃথিবীতে অবশিষ্ট থাকবে, কিন্তু ধন নিঃশেষ হইয়া যাইবে। তারপরে হচ্ছে লৌহ অঙ্গুরি স্বপ্নে দেখিলে, অর্থাৎ আপনি স্বপ্নে দেখলেন যে লোহার আংটি যদি স্বপ্ন দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে ঘৃণিত বস্তুর অধিকারী হইবে। অর্থাৎ আংটি তো সাধারণত আমাদের মা বোনেরা যে আংটি পরিধান করেন, স্বর্ণের আংটি পরিধান করেন, পুরুষেরাও একটি নির্দিষ্ট পরিমাণে তারা, অর্থাৎ আপনি কোথাও সফর করছেন, আল্লাহ না করুক সফর অবস্থায় যদি আপনি মারা যান, হ্যাঁ, তো ওই অবস্থায় আপনার দাফন কাফন, লাশ দেশে পৌঁছানো বা ইত্যাদির যে খরচ বহন করার মতো যা দরকার, এইরকম স্বর্ণর পরিমাণ একটি আংটি আপনি পুরুষ আপনিও ব্যবহার করতে পারেন। তো সেই হিসাবে তো আংটি ওরকম হওয়ার কথা, কিন্তু আপনি স্বপ্নে দেখছেন যে লোহার আংটি, হ্যাঁ, লোহার আংটি আপনি পরিধান করছেন। তো লোহার আংটি যদি আপনি পরিধান করে থাকেন বা লোহার আংটি যদি স্বপ্নে দেখেন, তাহলে এটাকে একটু দেখা হচ্ছে। আপনি 1 কেজি লোহা পাওয়া যায় 100 টাকায়, তো সঙ্গত কারণেই এটাকে একটু ছোট করে দেখা হয়। ঘৃণিত বস্তু ঠিক কথাটা এরকম হয় না, তো একটু ছোট করে দেখা হচ্ছে। তো সম্মানিত ভাই বোনেরা, আপনারা যদি আংটি স্বপ্ন দেখে থাকেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মোটামুটি আংটি স্বপ্ন দেখলে যে ব্যাখ্যাগুলো হবে সেই ব্যাখ্যাগুলো আপনাদের সামনে বিশ্লেষণ করলাম, আলোচনা করলাম। যদি কেউ এই জাতীয় কোনো স্বপ্ন দেখে থাকেন, আলহামদুলিল্লাহ, আপনি এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট একাধিকবার টেনে আপনি দেখবেন। দেখলে কি হবে, আপনি যে স্বপ্নটি দেখেছেন তার ব্যাখ্যা, বিষয়বস্তু বিশ্লেষণ কিন্তু মিলে যাবে। আর একান্তই যদি না মিলে, সেই ক্ষেত্রে স্ক্রিনে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারে আপনারা বাংলাদেশ টাইম আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পূর্বে আপনার নক করলে ইনশাল্লাহ আমি ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন এবং তার রহমতের বাড়ি ধারায় আমাদেরকে স্নাত করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।